দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প প্রথম নির্বাহী আদেশে ৪ বছর আগের ক্যাপিটল হিলের হামলায় জড়িত প্রায় ১৫০০ সমর্থককে ক্ষমা করে দিলেন। ২০ জানুয়ারি শপথ নেবার কয়েক ঘণ্টার মধ্যেই অভিবাসন নিয়ন্ত্রণ, জলবায়ু চুক্তি বাতিল, জাতিগত এবং লিঙ্গ বৈচিত্র্য কর্মসূচি বন্ধের মতো একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তে পুলিশ, আইন প্রণেতা এবং হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষুব্ধ হবার আশঙ্কা তৈরি হয়েছে। ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন সিনেট ভবনে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানের হামলায় প্রায় ১৪০ জন পুলিশ কর্মকর্তা আক্রান্ত হন। এ সময় অনেকের ওপর রাসায়নিক স্প্রে মারা হয়, কিছু পুলিশকে লোহার পাইপ এবং অন্যান্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এই ঘটনায় ৪ জন নিহত হন, যার মধ্যে একজন ট্রাম্প সমর্থককে পুলিশ গুলি করে হত্যা করে। এই ক্ষমার তালিকায় ওথ কিপার্স এবং প্রাউড বয়েজ নামে চরমপন্থী সংগঠনের নেতারাও রয়েছেন, যারা দীর্ঘদিন কারাভোগ করেছেন। ৭৮ বছর বয়সী ট্রাম্প ক্যাপিটাল রোটুন্ডায় যেখানে শপথ নেন, সেখানেই ৪ বছর আগে তার নিজের সমর্থকেরাই তাণ্ডব চালান। শপথ নেবার সময় তিনি নিজেকে ঈশ্বরের মনোনীত ত্রাণকর্তা হিসেবে বর্ণনা করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি নির্বাচনে হেরে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন এবং প্রথম অপরাধী সাব্যস্ত ব্যক্তি হিসেবে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করলেন। এছাড়া শপথ নেবার পরপরই ট্রাম্প যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। এই পদক্ষেপের মাধ্যমে সীমান্তে সৈন্য মোতায়েনের সুযোগ তৈরি হয়েছে। তিনি এমন একটি কর্মসূচিও বন্ধ করেন, যার মাধ্যমে হাজার হাজার অভিবাসী বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতেন। এছাড়া একটি নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্ব দেওয়ার নীতি বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প, যা দীর্ঘ আইনি লড়াইয়ের সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে, এবং মেক্সিকোর ড্রাগ কার্টেলগুলোকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছেন তিনি। অন্যদিকে সরকারি ব্যয় কমানোর জন্য ইলন মাস্কের নেতৃত্বে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি গঠনের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এ সময় অভিষেক বক্তৃতায় তিনি জো বাইডেন প্রশাসনের অভিবাসন এবং পররাষ্ট্রনীতির তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সরকার বিদেশি সীমান্ত রক্ষার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে, কিন্তু নিজ দেশের জনগণের নিরাপত্তা দিতেই ব্যর্থ হয়েছে। সুলতানা দিনা, খবরের কাগজ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ ঘুরে দাঁড়ায়। সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। বানোয়ার তথ্যবাদ, খবর হবে নিখাদ। ভেঙে গুজবের শিখ, খবর হবে নির্ভীক। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।